আমাদের সরকার কিন্তু বাজারের অন্য 5টি নিয়োগ সংস্থার মতো নয়। আমাদের সরকার কিন্তু একটা সাংবিধানিক নিয়োগ প্রতিষ্ঠান। সরকার যখন নিয়োগ করবে সাংবিধানিক মেনে কিন্তু নিয়োগ করা দরকার। কেন্দ্রীয় গাইডলাইন্স, কেন্দ্রীয় রুলস রেগুলেশন না মেনে নিয়োগ করলে কিন্তু সেটা বেআইনি বলে কার্যকর হবে। বাজারের অন্য 5টি সংস্থা বলতে বেসরকারি চাকরির কথা কেন বোঝানো হচ্ছে, যেখানে বেসরকারিভাবে চাকরি হবে, স্বল্প বেতন হতে পারে, কন্ট্রাকচুয়াল হতে পারে, সেটা বেসরকারি মালিকানা দিন স্থির করবে। কিন্তু সরকার এই ধরনের কন্ট্রাকচুয়াল ফিক্সড পে অনিয়মিত চাকরি দিতে পারে না যদি পদটা স্থায়ী হয়। স্থায়ী পদ বলতে কোনগুলি বোঝাচ্ছে? যেরকম শিক্ষকতার চাকরি, এটা স্থায়ী পদ, যুগ যুগ ধরে চলে আছে, যুগ যুগ ধরে থাকবে। অফিসে ক্লারিক্যাল পোস্ট বা এমটিএস ক্যাটাগরি যে পোস্ট জিআরবিটির মাধ্যমে যেটি নিয়ে হয়, বা সর্বশিক্ষা শিক্ষক যেগুলা এসটিজিটি, এসটিপিজিটি, টেট 1, টেট 2, এই সবগুলির যে চাকরি, এগুলি সবগুলি স্থায়ী পদ এবং এগুলো সব পরীক্ষার মাধ্যমে একদম টাফ কম্পিটিশনের মাধ্যমে সবাই সিলেক্টেড হয়। এই ধরনের স্থায়ী পদে কিন্তু স্থির বেতনে কন্ট্রাকচুয়াল অনিয়মিতভাবে সরকার নিয়োগ করতে পারে না, যেহেতু সরকার একটি সাংবিধানিক নিয়োগ প্রতিষ্ঠান। এই উত্তরটা দিয়েছে সুপ্রিম কোর্টের রায়ে। সুপ্রিম কোর্ট নিজে বলেছে সমকাজে সমবেতন, স্থায়ী পদে স্থির বেতন দেওয়া যাবে না, স্থায়ী পদে নিয়মিত স্কেল দিতে হবে। পদ যদি স্থায়ী হয়ে থাকে নিয়মিত স্কেল দিয়ে দিতে হবে, বেসিক দিতে হবে, বেসিক হবে হাউস রেন্ট দিতে হবে, মেডিকেল অ্যালাউন্স দিতে হবে, সিএ দিতে হবে, এবং একজন সরকারি কর্মচারী যা যা প্রাপ্য অ্যালাউন্স আছে সবগুলি প্রোভাইড করতে হবে। এই বক্তব্যটা পেশ করেছে সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট একটা কেসের পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছে। এখন এই রায়ের পক্ষে যদি কোনো টেট টিচার, যদি সর্বশিক্ষা শিক্ষক যদি ক্যান্ডিডেটটা যদি সুপ্রিম কোর্টে যায়, সরকারকে কিন্তু এখানে অনেকটা টেনশন বা অনেকটা কিন্তু ব্যাকওয়ার্ডে ফেলে দেবে, কারণ সরকার কিন্তু বেআইনিভাবে ফিক্সড পেতে কিন্তু নিয়োগ করছে। বিশেষ করে সবচেয়ে বেশি বঞ্চিত করছে টেট টিচারদের, সর্বশিক্ষা শিক্ষকদের, যারা ত্রিপুরা সরকারের অধীনে শিক্ষকতার চাকরি করছে। তারা ভারতে কোনো স্টেটে টেট টিচারদের ফিক্সড পেতে নিয়োগ হয় না, একমাত্র ত্রিপুরা রাজ্যে টেট টিচারদের ফিক্সড পেতে নিয়োগ করা হয়। এই যে ফিক্সড পের বঞ্চনাটা, এটা শুরু করেছিল তৎকাল বামপন্থী সরকার। তাদের যে মস্তিষ্ক থেকে এই ধরনের বঞ্চনার একটা তারা গল্প শুনেছে, এই ধরনের একটা স্বপ্ন তৈরি করেছে, যার জন্য শিক্ষকতার চাকরিতে বা যারা জেআইবিটির মাধ্যমে বা অন্যান্য স্কেলে যারা গ্রুপ সিকিউরিটিতে চাকরি পাচ্ছে, তারা ফিক্সড পেতে বছর কি বছর চাকরি করতে হচ্ছে, 5 বছর চাকরি করতে হচ্ছে, তারপর নিয়মিত স্কেল দেওয়া হচ্ছে, কিন্তু 5 বছরের কোনো ফিনান্সিয়াল বেনিফিট তাদের দেওয়া হচ্ছে না। টেট টিচার আসাম ফিক্সড পে নয়, পশ্চিমবঙ্গ ফিক্সড পে নয়, কেরালা ফিক্সড পে নয়, জম্মু কাশ্মীর ফিক্সড পে নয়। কোথায় ফিক্সড পে? ডাবল ইঞ্জিনে ত্রিপুরা রাজ্যে ফিক্সড পে। ডাবল ইঞ্জিন, সিঙ্গেল ইঞ্জিন, হাফ ইঞ্জিন, কোনো ইঞ্জিনের স্টেটে ফিক্সড পে বলে কোনো শব্দ নেই। এক কথায় ত্রিপুরায় ডাবল ইঞ্জিনের স্টেটে ফিক্সড পে। এখন বলতে গেলে আগের গভর্নমেন্ট এটা একটা তৈরি করেছে, আগের গভর্নমেন্ট একটা অভিশাপ তৈরি করেছে, কিন্তু বর্তমান সরকার তো প্রতিশ্রুতি দিয়েছিল। আগের গভর্নমেন্ট অভিশাপ বা বঞ্চনা তৈরি করেছে, কিন্তু গভর্নমেন্ট বা সরকার চেঞ্জ করা হয়েছে। বর্তমান সরকার তো প্রতিশ্রুতি দিয়েছিল নাকি, আসামের মুখ্যমন্ত্রী এসে প্রতিশ্রুতি দিয়েছিল নাকি ফিক্সড পে তুলে দেওয়া হবে? তুলে তো দেওয়া হয়নি। সেই বঞ্চনার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে কেসও হয়েছে, যদিও ত্রিপুরার কোনো সরকারি কর্মচারী সে বিষয়ে কেস করেনি। যেখান থেকে কেস হয়েছে সেই কেসের পরিপ্রেক্ষিতে বলেছে সুপ্রিম কোর্ট স্থায়ী কাজে নিয়মিত বেতন দিতে হবে। সরকার বাজারের অন্যান্য 5টি প্রতিষ্ঠানের মতো নয়, সরকার একটি সাংবিধানিক নিয়োগ প্রতিষ্ঠান, উত্তরটা করেছে সুপ্রিম কোর্ট। আমরা ডিটেলসটা দেখে নেব এ টু জেড। 5 বছর ফিক্সড পেতে চাকরি করলে নিয়মিত হতে হয় টেট শিক্ষকদের, কিন্তু কেন্দ্রীয় সরকার গাইডলাইন কিন্তু তা মান্যতা দেয় না। কেন্দ্রীয় সরকার গাইডলাইন বলছে চাকরির প্রথম দিন থেকে নিয়মিত কোনো সুযোগ সুবিধা দিতে হবে টেট শিক্ষকদের। তারা চাকরিতে জয়েন করেছে সেন্ট্রাল স্কেল গেট পেতে, সেন্ট্রালের মধ্যে গেট পে পেতে হবে এবং তাদের রেগুলেশন করতে হবে। কিন্তু দেখা গেছে কি বাম আমল থেকেই ফিক্সড পেতে চাকরি পাতা শুরু হলেও টেট শিক্ষকদের 5 বছর ফিক্সড পে চাকরি প্রক্রিয়া এখন পর্যন্ত থেমেনি। বর্তমান ডাবল ইঞ্জিন সরকারও সেটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছে। হয়তো কোনোদিনও এর বিরুদ্ধে সরকার বা এর পক্ষে সরকার কোনো সিদ্ধান্ত নেবে না। পাশাপাশি সর্বশিক্ষা শিক্ষক কর্মচারীরা চরম অসন্তোষ প্রকাশ করছে, বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করছে, তারাও নিয়মিত বেতন করে দাবি করে আছে, কিন্তু কিছুই হচ্ছে না। এখন তারা তাদের দাবি জানিয়েছে, কিন্তু সরকার দাবি পূরণ করছে না। এখানে প্রসঙ্গত স্থায়ী কাজে নিয়মিত বেতনে বা স্থায়ী নিয়োগের ক্ষেত্রে সরকারের যে কোশ্চেনটা চলে যাচ্ছে সেটা হচ্ছে বাজেটে সমস্যা দেখিয়ে এই দায়িত্ব এড়ানো যায় না। বাজেট অর্থের ক্রাইসিস, আর্থিক প্রতিকূলতা, এই দায় এখানে এড়ানো যায় না, এটা বলেছে সম্প্রতি সুপ্রিম কোর্ট। এ বিষয়ে জোরালো করছে রাজ্যের সর্বশিক্ষা শিক্ষক কর্মচারীরা। তারা জানা সুপ্রিম কোর্ট বলেছে
সরকার বাজারে 5টি নিয়োগ সংস্থার মতো নয়, সরকার একটি সাংবিধানিক নিয়োগ প্রতিষ্ঠান। নিয়মিত কাজে স্থায়ী নিয়োগের ব্যবস্থা করতে হবে সরকারকে। স্থায়ী কাজে স্থায়ী নিয়োগের দাবি বারবার তুলে আছে বিভিন্ন ট্রেড ইউনিয়ন, বামপন্থী রাজনৈতিক দলগুলো এই দাবিতে বারবার সরব হচ্ছে। তাদের বক্তব্য, উত্তরপ্রদেশে শিক্ষা নিয়োগ কমিশন সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে। এই মামলার পর্যবেক্ষণ করে সুপ্রিম কোর্ট বলেছে, উত্তরপ্রদেশকে তারা গাইডলাইন দিয়েছে। কেন্দ্রীয় সরকার তাদের বক্তব্য শুনেছে। বিচারপতি বিক্রমনাথ সমদেব মেহতার বেঞ্চ বলেছে, যারা প্রতিদিন নিয়মিত কর্মীর দায়িত্ব পালন করেছে তাদের প্রাপ্য না দিয়ে বাজেট ঘাটতি মেটাতে পারে না সরকার। যারা প্রতিদিন নিয়মিত কর্মীর মতো কাজ করছে, শিক্ষকতা কাজ করে, তাদের নিয়মিত স্কেল দিতে হবে। মনে রাখতে হবে, সরকার বাজারে অন্য নিয়োগ সংস্থার মতো নয়, কিন্তু সরকার একটি সাংবিধানিক নিয়োগ প্রতিষ্ঠান। তা না হলে জনশাসন সমাপ্ত সম্পর্কে ধারণা ক্ষয়প্রাপ্ত হবে, সমান সুরক্ষার ধারণাও এখানে ধাক্কা হবে। বিচারপতির বেঞ্চ আরও বলেছে, এটা ঠিকই যে বাজেট সীমাবদ্ধতা থাকে, কিন্তু এই যুক্তিতে নিয়োগের স্বচ্ছতা দায়িত্ব সরকার কিন্তু এড়িয়ে যেতে পারে না। শীর্ষ আদালতে শুনানির পর এই পর্যবেক্ষণ দেন বিচারপতি। উল্লেখ, অতীতেও সমকাজ সমবেতনের রায় শুনিয়েছিল সুপ্রিম কোর্ট, তার আগেও সমকাজ সমবেতন কথা বলেছে সর্বোচ্চ আদালত। এদিকে সর্বশিক্ষা শিক্ষক নেতা এই প্রতিক্রিয়ায় বলেছে, একজন সর্বশিক্ষা শিক্ষক হিসাবে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়কে আন্তরিকভাবে স্বাগত জানাই। বছর পর বছর আমরা যারা সর্বশিক্ষা শিক্ষক আছি, বিদ্যালয়ে পঠনদানের কাজ আমরা যারা করছি, নিয়মিত শিক্ষকের মতো আমরা কাজ করছি, নিয়মিত শিক্ষক যা সুযোগ সুবিধা বা যা পরিশ্রম করে থাকে আমরা সেইভাবে ডিউটি করছি, কিন্তু আমাদের না নিয়মিত বেতন দেওয়া হচ্ছে, না মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে, না ডিএ যেটা বলা হচ্ছে, না হাউসদের, না মেডিকেল ইন্স্যুরেন্স কিছুই দেওয়া হচ্ছে না। আমরা এখানে চরমভাবে বঞ্চিত হচ্ছি। আর্থিক সংকট ওজোর দেখে বারবার সরকার আমাদের অধিকার কেড়ে নিচ্ছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, আমাদের আন্দোলনের যে ন্যায্যতা, আমরা যে আন্দোলন বা প্রটেস্ট করেছি নিয়মিতর জন্য, আমরা যে কেস করেছি তার ন্যায্যতা, তার পক্ষে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। আগামী দিনে সুপ্রিম কোর্টে সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণের রায়টা খুব শীঘ্রই আছে। এই কেসটা সুপ্রিম কোর্টে উঠলে এর পক্ষে 100% রায় আছে। এখন টেট টিচার শিক্ষকরা যারা বঞ্চিত হয়ে যাচ্ছে, হাইকোর্ট থেকে অলরেডি ফিক্সড পের বিরুদ্ধে কোনো রায় দেয়নি। এখন যদি কোনো কারণে টেট টিচার হয়তো সুপ্রিম কোর্টে গেলে কোনো পজিটিভ রাস্তা বেরোতে পারে, কিন্তু সবাই সরকারের প্রতি একটা সহানুভূতি রাখছে, সরকারের প্রতি একটা পজিটিভনেস রাখছে, একটা গ্রিন সিগন্যাল রাখছে সরকারের প্রতি, যে সরকার আমাদের কথা চিন্তা করবে, সরকার নিয়মিতকরণের কথা চিন্তা করবে, অ্যাটলিস্ট টেট শিক্ষকদের নিয়মিতকরণের কথা চিন্তা করবে সরকার। কারণ সরকার কিন্তু একটা দায়বদ্ধতা আছে সমাজের প্রতি, শিক্ষকদের প্রতি। সরকার একটা প্রতিশ্রুতি দিয়েছে শিক্ষকদের এবং অন্যান্য কর্মচারীদের, সেই প্রতিশ্রুতিগুলি পূরণ করে কিন্তু সরকার একটা পজিটিভ সাইন, একটা পজিটিভ বাতাবরণ তৈরি করতে পারে, কর্মচারীর মন জয় করতে পারে, শিক্ষকদের মন জয় করতে পারে। আর এটা কোনো বেআইনি কাজ নয়, এটা কোনো দান দক্ষিণা নয়, এটা ন্যায্য দাবি। হ্যাঁ, আমরা টেট টিচার, আমরা জিআইবিটির মাধ্যমে চাকরি পেয়েছি, পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়েছি। আমার যে স্কেল, আমার যে পদটা সেটা স্থায়ী পদ, তাহলে আমাকে নিয়মিত বেতন দিতে হবে। আমার পদটা অস্থায়ী নয়, কোনো কন্ট্রাকচুয়াল নয়, এটা কোনো প্রজেক্ট ওয়ার্ক নয়, এটা ত্রিপুরা সরকারের দিনে সরাসরি নিয়োগ। তাই ত্রিপুরা সরকারের যে বেনিফিটগুলি আছে সেই বেনিফিটগুলো আমরা চাকরির প্রথম দিন থেকে দিতে হবে। এই নিয়ে সমস্ত কর্মচারীদের মাঝে একটা আশার সৃষ্টি হয়েছে যারা ফিক্সড পেতে আছে। আশা করছি রাজ্য সরকারও সেই বিষয়গুলো পজিটিভ চিন্তাভাবনা নেবে এবং সুপ্রিম কোর্টে যেইভাবে রায়টা দিয়েছে রাজ্য সরকারও সেই বিষয়ে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ সরকারি জিনিসটা পর্যবেক্ষণ করা দরকার। ত্রিপুরা সরকারও যাতে এই দ্রুত এই রায় কার্যকর করে, সর্বশেষ শিক্ষক এবং নন টিচিং কর্মীদের নিয়মিত পূর্ণ বেতন ভাতা প্রদান করে, শুধু অধিকারও নয় শিক্ষা ব্যবস্থা মনোনয়নের জন্য অপরিহার্য। এই ব্যাপারটা যাতে সরকারের চক্ষু নজরে পড়ে এবং সরকার যাতে সে বিষয়ে পজিটিভ চিন্তা ভাবনা করে, সেটাই আমরা আশা রাখছি। নয়তো আমাদের জন্য সুপ্রিম কোর্ট তো আছেই। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।